আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটা দেশে বাস করি যেখানে দীপুচন্দ্র দাসের হত্যার প্রধান আসামি মাসুমের জামিন হয়, অথচ সনাতনীদের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের অর্থাৎ তার জামিন হয় না। আপনারা সকলে অবগত আছেন বা জানেন, দীপুচন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে বর্বরভাবে হত্যা করা হয়েছিল, সেটি কখনোই কোনোভাবেই কাম্য হতে পারে না। সেটি কোনো ধর্মের বিধানের মধ্যে এটা পড়ে না। দীপুচন্দ্র দাসকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলে বা মাটিতে শোয়ায়, দবায়, চটকায়, তাকে উলঙ্গ করে, উল্টা করে ঝোলায়, সোজা করে ঝোলায়, গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তারপরে দীপুচন্দ্র দাসের মৃত্যু হয় এবং এই ভিডিওতে স্পষ্ট দেখা যায় কে বা কারা এই পিটাচ্ছে, এই মারতেছে, এই গলায় দড়ি দিয়ে ঝোলাচ্ছে। এবং যে আসামি মাসুম, যাকে খালাস দিয়েছে আদালতের বিষয়ে, সে নিজ মুখে স্বীকার করেছে সে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের সাথে সরাসরি নিজে জড়িত ছিল। তারপরেও তার জামিন হয়েছে। কিন্তু আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে এখনও জামিন দেওয়া হয়নি। অথচ আলিফ যখন হত্যা হয়, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার আমরা চাই, কারণ একজনের অধিকার দেওয়া হয়নি আর একজনের জীবনকে কেড়ে নেওয়ার। সে যে ধর্মের হোক, যে মতের হোক, যে বলের হোক, যে গোষ্ঠীর হোক, যে গোত্রের হোক, যে বংশের হোক, যে রক্তের হোক, বড় কথা নয়। বড় কথা হলো একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার ক্ষমতা মহান রব্বুল আলামিন কাউকে দেয় নাই। বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড সেটি নিন্দনীয়, সেটির বিচার সকলেই চায়। আলিফকে যে বা যারা হত্যা করেছে তাদের বিচার সবাই চায়। আলিফকে হত্যা করতে চিন্ময় কৃষ্ণ দাস কাস্টডির থেকে একবারও বলে নাই, অথচ সে আলিফ হত্যাকাণ্ডের আসামি হিসাবে আজও পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস জামিন পায় নাই। অথচ দেখেন, দীপুচন্দ্র দাসের হত্যাকারী, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, নিজ মুখে স্বীকারোক্তি দানকারী মাসুম খালাস পেয়েছে, জামিন পেয়েছে। এখন কথা হলো, এই মাসুম যাতে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত দেশ থেকে পালাতে না পারে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে অতি দ্রুত সময়ের ভেতরে জামিন প্রদান করা হয়। যদিও আশা করা যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের খুব দ্রুতই জামিন হয়ে যাবে। কালকে দেখলাম সনাতনী জাগরণী চক্র যে গোষ্ঠী আছে, তারা সংবাদ সম্মেলন করে বিষয়টি অবগত করেছে যে দীপুচন্দ্র দাসের হত্যাকারী মাসুম খালাস পেয়েছে। সে যাতে দেশ থেকে পালাতে না পারে সেদিকে প্রশাসনের খেয়াল রাখতে হবে। এই হলো অবস্থা। সরাসরি জড়িতরাও খালাস পাবে, আর যারা অভিযুক্ত নয় বা সরাসরি জড়িত তো দূরের কথা, নির্দেশনাও দেয়নি, তারাও খালাস পাবে না। এই যখন বাংলাদেশের বিচারালয়ের অবস্থা, ভালো লাগে। বাংলাদেশের মানুষ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।